বরিশালের বাবুগঞ্জে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের চক্রান্তে ভূমিদস্যু জব্বার আকন। রহমতপুরে নারী নির্যাতন, ফলজ গাছ ধ্বংস, মিথ্যা মামলা ও সাংবাদিকদের হুমকি। বিস্তারিত দেখুন বরিশাল থেকে ফিরে এসে আদিল মোস্তফার ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি জবরদখলের পায়তারায় লিপ্ত এক সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র। এলাকাবাসীর ভাষ্যমতে এই চক্রের নেতৃত্ব দিচ্ছে প্রভাবশালী দখলবাজ জব্বার আকন। অভিযোগ রয়েছে মুদির দোকানের আড়ালে তিনি ও তার পরিবার মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। ভুক্তভোগী দিলীপ চন্দ্র দাস জানান, দীর্ঘদিন ধরে তার জমির প্রতি নজর ছিল জব্বার আকনের। চলতি বছরের ৯ জুলাই ভোর ৫টার দিকে জব্বার, তার ছেলে আরিফ, ভাতিজা ইউসুফ সহ কয়েকজন সশস্ত্র অবস্থায় তার জমিতে প্রবেশ করে মাটি কাটে এবং সেখানে গাছ রোপণ করে জমি দখলের চেষ্টা চালায়। আমার রেকর্ডই বাপদাদা সম্পত্তি, দাদা সম্পত্তি, আমরা দল করে যাইতে আছি। ওই প্রতি বছরই ওই জমির পাশে পাশে মাটি নেবে, ওই গাছ লাগাইবে, মজুদ দিয়ে এবছর মজুদ দিয়ে মাটি নেওয়া শুরু করছে। একাল খুব ওরে ঘুমে গনে ওরে 5টার সময় এই বাধা দিয়েছেন আপনারা। আমার এই বড় ভাই বড় ভাই তো অসুস্থ, বড় ভাই আমি বাড়ি ছিলাম না, যে আপনি নিয়ে না মাটিগুলো নেন কা এই ওষুধ কইছে পরে উনি সাপল নিয়ে ওই ওনার গায়ে আক্রমণ করছে। জব্বার আকনের সাথে আপনাদের কি নিয়ে বিরোধ? ওই রাস্তা ওই নেই, রাস্তা 10 জনে আনবে জি, আর জমি আইলে আমার জমি আইলে এই কাপড়ের কাছে কাটিছে কে কারে ওই জব্বার। আচ্ছা, এবং মাটি কাটতে ভুইতে কোনো মাটি আবার জমির বাড়ি উড়ে গিয়া ভুইতে তো সেদিন কি ঘটনা করছে? সকালবেলা একটা আইয়া ওই রাস্তা দিয়া মাটি উঠেছে, জি, মাটি উঠাইয়া এইবারে করছে ওই কুয়া করছে, জি, কাপড় দিয়ে রাস্তাটা না আটটার লোক এই জন্য। আচ্ছা, বুঝছেন, এই করছে। আর আমার জমির যে বাড়ি উঠে গিয়ে করছে। বাধা দিতে গেলে দিলীপ দাসের স্ত্রী হাসিকে টেনে হিসড়ে কাদায় ফেলে মুখ চেপে ধরে নির্যাতন করা হয়। আমি কইছি ভাই মাটি নিয়েন না, আমার ওই জমিতে গনে। হ্যাঁ, আমার অনেক গালাগালি করছে প্রথম। এরপর আমারে খারাপ খারাপ কত কথা কি কম যে হ্যাঁ তো কইছি খারাপ খারাপ কথা। হ্যাঁ, এরপর খুনতিলে আমারে মারতে আইছে প্রথম দিন একাল। হ্যাঁ, সাপল্লি মোরে আমার মারতে আইছে। এরপর আমি ডাকসি করে দিয়েছি, আমার বাড়ি দেওয়াই ঠেয়া শুরু করছে। এরপর ওই বাড়ির মহিলারা কি ডাকসি করে দিয়েছে। এরপর সবাই আমিও ডাকসি করে দিয়েছি যে আমারে মারে মারে কইয়ে। এরপর সবাই আইছে দাঁড়ায়। এরপর ওরা দাওয়া দিয়েছে আর কি হাইপর কয় যে আমারে মারছে। দিলীপ দাসের অভিযোগ, এ সময় জব্বার আকন উলঙ্গ হয়ে বাড়ির মহিলাদের সামনে অশ্লীল নাচানাচি করেন। আর ওই আমার বড় ভাইয়ের বউ, এই আমার গরু আছে একটা, গরুর ঘরের দ্বারে গেছে, ও আইয়াই ওই বড় ভাইয়ের বউরে ধরছে এককাল উলঙ্গ অবস্থায়, গায়ে হাত দিছে। হ্যাঁ, এককাল উলঙ্গ অবস্থায়। এর পরে সিকিউর করছে পরে এই বাড়ির মহিলারা, এই আমাকে বাড়িতে ওই বাড়িতে মানে আশেপাশে সব বাড়ির মহিলারা পড়ছে। পড়ার পরে পুরুষ তো বাড়ি আছে, এরপর ওদিকে বৃষ্টি আমার পরে ও ছেড়ে দিয়া কাটা মাইককে বাড়ি গেছে। এই হামলার পরপরই দিলীপ দাসের পানের বরজ নষ্ট করে দেওয়া হয়, ছিঁড়ে ফেলা হয় লতাপাতা ও শতাধিক ফলজ গাছ, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে জানান তিনি। প্রতিবেশী কামাল হোসেন, আক্কাস সহ কয়েকজন এগিয়ে এলে তাদের ওপরও রামদা দিয়ে হামলার চেষ্টা করা হয়। আপনারা মুসলিম পরিবার হয়েও আপনারা জব্বার আকনের পক্ষ না নিয়ে কেন হিন্দুদের পক্ষ নিলেন? না, জব্বার আকন যদি ভালো লোক হতে তার পক্ষ আমরা অবশ্যই নিতাম। সেহেতু সে ভালো লোক না এবং খারাপ লোক বিদায় আমাদের এদের উপর অত্যাচার করে বিদায় আমরা এদের পাশে লিগাল যেটা আছে আমরা এদের সাথে আমাদের সাথে সম্পর্ক ভালো। ও মুসলিম আছে কিন্তু আমাদের সাথে সেরকম সম্পর্ক না। ওদের এই আমার এলাকার উশৃঙ্খল করতে আছে, আমাদের জমি জমা সব বেদখল করে রাখছে। আমরা তাদের সম্পর্ক তাদের সাথে ভালো বিদায় তাদের পক্ষ না, আমরা জাস্ট তাদের যারা লিগাল সেই পথেই আমরা আছি। মানে জব্বার আকনের যন্ত্রণা আপনার অতিষ্ঠ হয়ে গেছে, অতিষ্ঠ। মিথ্যা একটা অভিযোগ দিতে আছে, মিথ্যা আমার নামে এমনিতে অলরেডি 3টে মামলা দেওয়া হয়ে গেছে। এই আজকে একজন নোটিশ দিয়ে গেছে কিছুক্ষণ আগে। আর ও বাড়ি বেয়ে সিলিতে আছে কাদা মাকে সকালবেলা ব্যাগ বুক ধরে মানে এটা লাড়ি লইয়া খরাত যেরকম মাসে করে ভিখারি মতো সেরকম যাই রাস্তাঘাটে কইতেছে আমার টাকা নেছে হ্যান্ড কাছে মানে অযথা মিথ্যা আমাদের এখন হয়রানি করছে। তাদেরকে তো করেই এখন আমাদেরও করতেছে। এলাকাবাসী জানান, জব্বার আকন শুধুমাত্র জমি দখলেই নয়, একই সঙ্গে একের পর এক মিথ্যা মামলা দিয়ে প্রতিবেশীদের হয়রানি করছেন। এসব মামলায় যাদের সাক্ষী দেখানো হয়েছে
বাস্তবে তাদের অনেকেই এলাকা ছাড়া কিংবা ঘটনার কিছুই জানেন না। সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে একাধিক সাক্ষী স্পষ্টভাবে জানান তারা কোনো ঘটনা জানেন না এবং সাক্ষ্যও দেননি। জব্বার এখন একটি মামলা করেছেন, সেখানে আপনাকে সাক্ষী মেনেছে। আমার কাছে জিজ্ঞেস করে নাই, আর আমি এই বিষয়ে কিছু জানিও না। আর এরকম কোনো ঘটনা আমি হয়ও নাই, আর হলে তো জানতাম। কোনো এরকম হয় নাই আর জানতেও পারিনি। আর আমি যে কিভাবে হয় সাক্ষীতে দিচ্ছে এও আমাদের জিজ্ঞেস করে নাই। আর জানলে আমি আন্দাজ যে সাক্ষী দেবে হেতু কি সাক্ষী মানতে হবে এরকম তো কোনোই না। আমার সাক্ষী আগে জিজ্ঞেস করতে হবে যে আপনার এই যে সাক্ষী দিতে এর সমস্যা কি, যে মারামারি করছি নাকি, এটা তো আমাদের জিজ্ঞেস করবে যে এটা সাক্ষী দিতে পারবা কিনা। এরকম মারামারি হয় না, তার সাক্ষী কিভাবে দেবো? ঘটনার বিষয়ে দিলীপ চন্দ্র দাস 12 জুলাই 2025 তারিখে বরিশালের এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর 8। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে জব্বার আকন বিষয়টি আঁচ করে তাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সাংবাদিকদের ভয়ভীতি দেখান যাতে ঘটনা প্রকাশ না পায়। দিলীপ ও কামালের পরিবার জানায় তারা দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন। এখন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাধ্য হয়ে বাড়িঘর ছাড়ার চিন্তায় রয়েছেন। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। অনেকের ধারণা জব্বার চক্র স্থানীয় একাধিক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছে। পরবর্তী পর্বে প্রকাশিত হবে রহমতপুর এলাকায় সংখ্যালঘুদের জমি দখলের ছক এবং মাদকের গোপন সিন্ডিকেট বিষয়ে বিস্তারিত তথ্য। প্রকাশিত হচ্ছে অনুসন্ধানী ধারাবাহিক জমি দখলের ফাঁদে সংখ্যালঘুরার অংশ হিসেবে। তথ্য প্রমাণ সংগ্রহে কাজ করছে সমকালের কণ্ঠ অনুসন্ধান দল।